লোহা ও স্টিমের বিক্রিয়ায় উচ্চ তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করা যায়। 450 গ্রাম আয়রন ও 150 গ্রাম পানি থেকে উৎপন্ন স্টিমের মধ্যে বিক্রিয়ায় উৎপন্ন হাইড্রোজেনের পরিমাণ গ্রামে ও 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লিটার এককে বের করো। আয়রন অর্থাৎ Fe এবং স্টিম বলতে জলীয় বাষ্প অর্থাৎ পানি। এই বিক্রিয়ায় উৎপন্ন হবে Fe3O4 এবং হাইড্রোজেন গ্যাস। বিক্রিয়াটিকে সমতা করলে এখানে দেখতে পাচ্ছি 4টা অক্সিজেন, এখানে একটা, সামনে 4 হবে, হাইড্রোজেন 8টা হয়ে গেল, এখানে 2 আছে, তাহলে সামনে 4 হবে, 4টা হাইড্রোজেন। অপর দিকে এখানে আয়রন 3টা আছে, এখানেও হবে আয়রন 3টা। তো এই বিক্রিয়াটি এইভাবে সমতা হবে। এখন এই বিক্রিয়ায় আয়রন 450 গ্রাম এবং পানি 150 গ্রাম দেওয়া আছে। 450 গ্রাম আয়রন এবং পানির মান দেওয়া আছে 150 গ্রাম। তো এখন এই আয়রন এবং পানি থেকে যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে তার পরিমাণ গ্রাম এককে বের করতে হবে এবং আয়তনও বের করতে হবে। আমরা প্রথমে গ্রামটা বের করব, গ্রাম এককে ভর কত হয় সেটা বের করব। এজন্য আমাদেরকে অবশ্যই, যেহেতু দুইটা বিক্রিয়কের মান দেওয়া আছে, আমাদেরকে সীমিত বিক্রিয়ক অর্থাৎ লিমিটিং বিক্রিয়কের মান বের করতে হবে। তাহলে লিমিটিং বিক্রিয়ক থেকেই কী পরিমাণ উৎপন্ন হবে সেটা বের করা সম্ভব। তো লিমিটিং বিক্রিয়ক বের করার জন্য যেহেতু এখানে দুটি বিক্রিয়কের ভর দেওয়া আছে, আমরাও ভর বের করব। 3 ইন্টু আয়রনের ভর 55.85 গ্রাম, এর গুণ করলে হবে 167.55 গ্রাম। আর আমরা জানি পানির আণবিক ভর 18 গ্রাম, আর এর সঙ্গে 4 মোল আছে, এই জন্য 4 গুণ 72 গ্রাম। সমীকরণ থেকে আমরা লিখতে পারি 167.55 গ্রাম আয়রন বিক্রিয়া করে 72 গ্রাম পানির সঙ্গে, অতএব 1 গ্রাম থেকে কম 167.55, 1 গ্রামের, অতএব 450 গ্রাম কী পরিমাণ পানির সাথে বিক্রিয়া করবে? 450 গ্রাম আয়রন বিক্রিয়া করবে 72 ইন্টু 450, 167.55। $193.375 গ্রাম। এখন আমরা এই সমীকরণ থেকে দেখতে পাচ্ছি যে 450 গ্রাম আয়রন বিক্রিয়া করবে 193.375 গ্রাম পানির সাথে। কিন্তু এখানে যে পরিমাণ পানির প্রয়োজন সেই পরিমাণ পানি কিন্তু বিক্রিয়কে দেওয়া নাই, এখানে দেওয়া আছে 150 গ্রাম পানি। তো যেহেতু 450 গ্রামের জন্য লাগবে 193 গ্রাম, কিন্তু আছে কম, এজন্য যেহেতু কম পরিমাণে আছে, এজন্য আমরা পানিকে বলতে পারি লিমিটিং বিক্রিয়ক বা সীমিত বিক্রিয়ক। ঠিক আছে, আমি আবার বলতেছি, এখানে 450 গ্রামের জন্য আমাদের পানি লাগবে 193 গ্রাম, আর এখানে যেহেতু 150 গ্রাম আছে, অর্থাৎ 193 থেকে এখানে পানি বিক্রিয়কে মানটা দেওয়া আছে কম 150, তাহলে আমরা বলতে পারি কম থাকার কারণে পানিটা কী হবে? লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমরা বলতে পারি H2O লিমিটিং বিক্রিয়ক বা সীমিত বিক্রিয়ক। এখন যেহেতু আমরা লিমিটিং বিক্রিয়ক বের করলাম, এখন এই লিমিটিং বিক্রিয়ক দিয়ে কী পরিমাণ উৎপন্ন হবে সেটা বের করতে পারবো। হাইড্রোজেনের পরিমাণটা আমরা প্রথমে গ্রাম এককে প্রকাশ করব, এই জন্য হাইড্রোজেনের ভর বের করব 4 ইন্টু 1 ইন্টু 2, তাহলে 8 গ্রাম। তো আমরা এখানে এইভাবে লিখতে পারি যে 72 গ্রাম পানি থেকে হাইড্রোজেন উৎপন্ন হয় 8 গ্রাম। 72 গ্রাম পানি থেকে হাইড্রোজেন উৎপন্ন হবে 8 গ্রাম হাইড্রোজেন, অতএব 1 গ্রাম থেকে উৎপন্ন হবে কম, অতএব পানির যে পরিমাণ দেওয়া আছে 150 গ্রাম, তাহলে 150 গ্রাম থেকে উৎপন্ন হবে বেশি। তাহলে 16.67 গ্রাম হলো গ্রাম এককে হাইড্রোজেনের ভর, এই পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে। ঠিক আছে, এটা একটা অ্যান্সার। এখন আমরা কি করব?
এই ভরটাকে আমরা মোলে প্রকাশ করব, W/m। তো এখানে ভর আছে 16.67, আর এটা যেহেতু হাইড্রোজেন, এই জন্য হাইড্রোজেনের ভর আমরা জানি আণবিক ভর কত, 2, ভাগ করলে হবে ভাগ 2, 8.33 মোল। যেহেতু 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তনটা বের করতে হবে, আমরা জানি 1 মোল 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কত, 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 মোল পরিমাণ গ্যাসের আয়তন 24.05 লিটার। এটা মুখস্থ, হ্যাঁ, 1 মোল পরিমাণ গ্যাসের আয়তন 24.05 লিটার। অতএব 8.33 মোল গ্যাসের আয়তন 24.05 গুণন 8.33 ইন্টু 24.05, 200.41। তো 200.41 এত লিটার, হ্যাঁ। তো এটা হবে আয়তন, আর এটা হবে ভর, এটা হবে ভর।